Guys, now I am at Kuakata, the daughter of sea. কুয়াকাটার স্থানীয় নাম সাগরকন্যা। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বিরল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং ভ্রমণপ্রেমীদের আকর্ষণে শীর্ষ 10-এ স্থান করে নিয়েছে। কুয়াকাটা থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই উপভোগ করতে পারবেন। কুয়াকাটা সত্যিই একটি কুমারী সৈকত, যার পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে আছে। সকাল 5:10 আমরা হোটেল থেকে বের হয়ে বাইকে করে সূর্যোদয় দেখার উদ্দেশ্যে বের হয়ে পড়ি। এক্ষেত্রে আপনারা আগের দিন বাইক কন্ট্যাক্ট করে রাখতে পারলে সুবিধা হবে। আমরা দুজন ছিলাম। সকালে সূর্যোদয়ের সাথে অন্যান্য স্পট ঘুরে দেখার বাবদ 600 টাকা কন্ট্যাক্ট করা হয়। আমাদেরকে যিনি নিয়ে যাচ্ছিলেন ওনার নাম হচ্ছে আলামিন। তো ওনার সাথে যেতে যেতে কিছু কথা হলো যে সিকিউরিটির ব্যাপারে আসলে কোনো ধরনের ইস্যু নেই। স্থানীয়রা এক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করে থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তো আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে আমরা দেখতে পেয়েছি। পথে তোলাতালি খাল পড়বে, যেখানে নৌকা করে বাইক এবং যাত্রীকে খাল পার হতে হয়। স্থানীয়ভাবে একে বলা হয় গঙ্গামতি খেয়া পারাপার। খেয়া পার হয়ে কিছু সময় বনের মাঝ দিয়ে বাইকে করে আর কিছু অংশ গঙ্গামতি সৈকত ধরে আমরা আমাদের প্রথম গন্তব্য রেড ক্র্যাব বিচ এখানে পৌঁছে যাই। তখনও ছিল গুটগুটে অন্ধকার। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। বাইকে করেই আসার অনুরোধ থাকবে। আমার কাছে গুটগুটে অন্ধকারে এই আধা ঘন্টার বাইক জার্নি দারুণ উপভোগ্য ছিল। তবে হ্যাঁ, শীতের সময় ঠান্ডার প্রস্তুতি নিতে ভুলবেন না যেন। এক চিলতে চাঁদকে পেয়ে আমাদের সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা শুরু হয়। ধীরে ধীরে আলোর পরিমাণ বাড়তে থাকে, সাথে বাড়তে থাকে মানুষের পরিমাণ। কুয়াশার জন্য প্রথম অংশটা দেখতে না পেলেও কিছু সময় পর পূর্ব আকাশে ভেসে ওঠে রক্তিম সূর্য। এই স্পটটি লাল কাঁকড়ার বাজার নামে পরিচিত। এখানে আমরা গরম গরম ইলিশ ভাজা আর ধোয়া ওঠা খিচুড়িতে সকালের নাস্তা করি, তাও আবার মাত্র 70 টাকা। অসাধারণ ছিল এই নাস্তাটি। তাইলে ইলিশ মাছের পিস সহ হইলো খিচুড়ি 70 টাকা না? মাত্র 70 টাকা। এই যে একদম গরম গরম ভাজা হইতেছে। দুই আইটেম ভর্তা, 2 পিস ইলিশ ভাজা আর খিচুড়ি, সব মিলে আমাদের প্যাকেজ ছিল মাত্র 100 টাকা। নাস্তা সেরে আমরা আমাদের পরবর্তী গন্তব্য রাখাইনপল্লীর উদ্দেশ্যে বের হই। কাওয়ারচরের কাঁকড়া বাজার থেকে রাখাইনপল্লীর দূরত্ব প্রায় 6 কিলোমিটার। চরের পথের পুরোটাই উপভোগ্য ছিল। কিছু অংশ উন্নয়নের কাজ চলছে, কিছু অংশ পাকা সড়ক, আর কিছু অংশ ছিল কাঁচা। সকালের মিষ্টি রোদে এই জার্নিটাও আমরা দারুণভাবে উপভোগ করছিলাম। এর মাঝে যোগ হয় খেজুরের রস। সকল ভয়ভীতি দূর করে এক গ্লাস রস মাত্র 20 টাকায় পাচার করে দিই পেটের মাঝে। কি অবস্থা ছোট ভাই, ভালো আছো? রস যে অরিজিনাল ছিল তাতে কোনো সন্দেহ নেই। তবে প্রতি ক্ষেত্রেই আমাদের রাইডার আলামিন ভাইয়ের সহযোগিতা বলার অপেক্ষা রাখে না। এবারের ভ্রমণ কাহিনীটা একটু অন্যরকম। প্রথমবারের মতো বরিশাল গিয়েছিলাম নিজের পেশাগত কাজে। সঙ্গে ছিলেন আমার সহকর্মী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক পিয়াস স্যার। কাজ শেষে ঢাকা ব্যাক করার কথা থাকলেও আমরা উল্টো পথে কুয়াকাটা ঘুরতে চলে যাই।
রস খাওয়ার কিছু সময় পর আমরা পৌঁছে যাই মিস্ত্রিপাড়াতে। প্রথমেই আমরা 10 টাকা করে টিকিট কেটে মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দিরে প্রবেশ করি। মন্দিরের মাঠে বৌদ্ধ সন্ন্যাসীদের ধ্যান করার দৃশ্য চোখে পড়ে। এরপর এখানে একটি মিষ্টি পানির কূপ দেখতে পাই। শেষে বৌদ্ধ মন্দিরে স্থাপিত বৌদ্ধ মূর্তি দেখে মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লী ঘুরতে যাওয়া হয়। কুয়াকাটার রাখাইন পল্লীর নামকরণ করা হয় রাখাইন উপজাতিদের বসবাসের কারণে। ইতিহাস থেকে জানা যায় রাখাইনরা প্রায় 200 বছর পূর্বে মায়ানমারের আরাকান থেকে এই অঞ্চলে মাইগ্রেট করেন। আমাদের এই ডাইভার্সিটি আমাদের অহংকার। কুয়াকাটায় মিস্ত্রিপাড়া গ্রামে তাদের একটি অংশের বসবাস। এছাড়াও কেরানীপাড়া, আমখোলাপাড়া, সেখানেও রয়েছে তাদের বসবাস। এখানে মিস্ত্রিপাড়ায় রাখাইনদের পরিচালিত প্রায় 20টি দোকান রয়েছে। এর পাশাপাশি বাঙালিদেরও রয়েছেন। প্রায় সব দোকানেই বিভিন্ন রকমের হস্তশিল্প ও পোশাক পাওয়া যায়। এই সুযোগে আমিও কিছুটা কেনাকাটা করে নিলাম। আপনাদের বাড়িগুলোর প্যাটার্নটা সেম, পাহাড়ও মাচাং করে। এখানেও দেখলাম লাল কালারটা দেন, এটা একটা দেন। দামাদামি ছাড়া বুঝছেন? জি 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 জি, করা যাবে। একটু ছোট বাচ্চাদের জামা দেখেন তো, কিছুটা মিলছে। একটা মেয়ের ড্রেস দিয়েন, 5 বছর। কেনাকাটা শেষে আরেকটু আগাতেই চোখে পড়ল কাপড় বোনার হ্যান্ডলুম যন্ত্র। বাংলায় তাঁতের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। মসলিন, জামদানি ইত্যাদি কাপড়ের জন্য বাংলাদেশ বিশ্বজুড়ে সমাদৃত। এই তাঁতের প্রচলন শুরু হয় সেই মৌর্য ও গুপ্ত যুগে। পৃথিবী বিখ্যাত মসলিন ছিল রোমান, গ্রিক, চীনা সাম্রাজ্যের রপ্তানির অন্যতম প্রধান পণ্য। তারই ধারাবাহিকতায় সুলতান, মোগল, ব্রিটিশরা এই তাঁত শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। প্রাচীনকালে হাতে চালানো তাঁত, যাকে আসলে টেক্সটাইলে হ্যান্ডলুম বলা হয়, এই যন্ত্র দিয়ে সূক্ষ্ম কাপড় বোনা হতো। তাদের সাথে কথা বলে জানা যায় এই হ্যান্ডলুম ব্যবহার করেই রাখাইনরা তাদের নিজেদের ব্যবহার ও ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কাপড় বুনত। এর মধ্যে উল্লেখযোগ্য শার্ট, প্যান্ট, শাড়ি, তোয়ালে, চাদর, লুঙ্গি ইত্যাদি। তবে বর্তমানে হ্যান্ডলুম ও মডার্ন পাওয়ারলুমের সংমিশ্রণে এরা এসব কাপড় তৈরি করছে। সকাল 10টা নাগাদ আমরা মিস্ত্রিপাড়া থেকে কুয়াকাটায় ব্যাক করার উদ্দেশ্যে বাইকে উঠি। যেতে যেতে আলামিন ভাই তার জীবনের গল্প শোনান আমাদের। সাথে যোগ হয় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। আমার ভ্রমণসঙ্গী পিয়াস ছাড়ের মাথা ভর্তি চুল, বাতাসে খাচ্ছিল দুল। আমার মাথায় তো আর চুল নাই, তাই আমি গামছা দোলাতে দোলাতে পৌঁছে যাই কুয়াকাটায়। ঘড়িতে সময় সকাল 10টা 20। আমরা কুয়াকাটা 0 পয়েন্টে চর বিজয় ভ্রমণের জন্য টিকিট কাটি, জনপ্রতি 500 টাকা করে। যারা এটা পরিচালনা করেন তাদের সাথে অনেক বিষয়ে কথা হয়। তারা মূলত 3টি স্পট ঘুরে দেখেন। তো এই ক্ষেত্রে এই চর বিজয়ের ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে, যদি বড় গ্রুপ হয় সেক্ষেত্রে প্রাইস পেপার একটু কমানো যেতে পারে। আমরা এখানে মোট 9 জন ছিলাম। সকাল 11টায় শুরু হয় আমাদের সমুদ্র যাত্রা, উদ্দেশ্য চর বিজয়। বিজয়চর যেতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। লাল কাঁকড়ার পিছনে ছোটাছুটি, পাখি দেখা, পানিতে হাঁটাহাঁটি, কখন যে 2টার মতো বেজে যায় আমরা বুঝতেই পারিনি। জনমানবহীন এই দ্বীপের অতি প্রাকৃতিক বিষয়টা আমার কাছে খুবই দারুণ উপভোগ্য ছিল।
দ্বীপের দক্ষিণ প্রান্তে সরকারিভাবে বনায়নের কাজ চলছে। দেখতে দেখতে 3:30টার দিকে আমরা কুয়াকাটা ব্যাক করি। দুপুরের খাবার খেয়ে 4টার দিকে আলামিন ভাইয়ের সাথে আবার উঠে পড়ি। এবার গন্তব্য 3 নদীর মোহনা, ঝাউবন, শেষে লেবুর বন থেকে সূর্যাস্ত দেখা। সাগরের পাশ দিয়ে বাইকে করে এই জার্নিটা অসাধারণ ছিল। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা কঠিন। সূর্যোদয়, দুপুরে বিজয় চর, এখন সূর্যাস্ত, সব এক জায়গা থেকে। এটা কেবল কুয়াকাটাতেই সম্ভব। সূর্যাস্তের পর লেবুর বনের পাশে অবস্থিত সিফুড মার্কেটে আমরা বাঁশপাতা মাছের ফ্রাই ট্রাই করি। দেখতে দেখতে ফেরার পালা। রাত 10টায় আমাদের বাসের আগে থেকে টিকিট কাটা ছিল। আর হ্যাঁ, ঢাকা থেকে বাস ভাড়া মাত্র 800 টাকা। দেখা হবে। আল্লাহ হাফেজ।